হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপার্ট অ্যাকোয়ারিস্ট। আজকে গ্লোফিশ নিয়ে কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করব। অনেকেই গ্লোফিশকে আবার ফ্লোরোসেন্ট ফিশ, নিয়ন ফিশ, কালার ফিশ, লেড ফিশ ইত্যাদি বলে থাকে। এই গ্লোফিশ দেখে অনেকে মনে ভাবে যে তাদের হয়তো ইঞ্জেকশন দিয়ে শরীরে রং প্রবেশ করানো হয়েছে, তাই এদের এত উজ্জ্বল দেখতে লাগে। অবশ্য বাজারে ফ্লোরোসেন্ট ডাই দিয়ে ইঞ্জেকশন দেওয়া কিছু মাছ পাওয়া যায়, যেগুলি পেন্টেড মাছ নামে অনেকের কাছে পরিচিত। এই পেন্টেড মাছগুলো তৈরির পেছনে কিছু অমানুষ ব্যবসায়ীর নিষ্ঠুর পরিকল্পনা কাজ করে। এই পদ্ধতিতে মাছ তৈরি করা এত ভয়ানক ও নিষ্ঠুর যে কল্পনার বাইরে। এতে বিপুল সংখ্যক মাছ মারা যায়, যেগুলি বেঁচে থাকে সেগুলি অনেক যন্ত্রণা নিয়ে বেঁচে থাকে এবং এদের আয়ুষ্কালও সংক্ষিপ্ত হয়। কয়েক মাসের মধ্যেই এদের শরীরের রং ফেড হয়ে যেতে থাকে। তাই আপনাদের কাছে অনুরোধ, বাজার থেকে ইনজেক্ট করা এই মাছগুলি কেনা থেকে বিরত থাকুন, তবেই ব্যবসায়ীরা এটা করা বন্ধ করবে। কিন্তু গ্লোফিশ আদৌ তা নয়। তাহলে গ্লোফিশ কি? গ্লোফিশ আসলে একটি জেনেটিক্যালি পরিবর্তিত জীব। বিজ্ঞানীরা মাছের জিন পরিবর্তন করেছেন এবং গ্লোফিশকে উজ্জ্বল রং দেওয়ার জন্য জেলিফিশ এবং প্রবালের মতো অন্যান্য জীবের জিন যোগ করে একে তৈরি করেছেন। গ্লোফিশ নিজেকে উজ্জ্বল বা ফ্লোরোসেস করার ক্ষমতা আছে। কম আলোতে এরা এদের শরীর রঞ্জক দ্বারা উজ্জ্বল করে। এদের ত্বক হালকা শক্তি শোষণ করতে পারে এবং তা আবার নির্গত করতে পারে। গ্লোফিশ হলো একটা পেটেন্ট করা মাছ, তাই টেকনিক্যালি শুধুমাত্র সেই কোম্পানি ছাড়া কেউ এদের বিক্রি বা বংশবিস্তার করতে পারবে না। তাদের অনুমোদিত বিক্রেতারাই এই মাছ বিক্রি করতে পারবেন। আসল গ্লোফিশগুলো প্রথমে জেব্রা ড্যানিয়াস প্রজাতির ছিল, তবে এখন অন্যান্য প্রজাতির গ্লোফিশও পাওয়া যাচ্ছে। তো চলুন কিছু পপুলার গ্লোফিশ সম্পর্কে আলোচনা করা যাক। গ্লোফিশ বলতে প্রথমেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে টেট্রা গ্লোফিশ। এই টেট্রা গ্লোফিশ খুবই পপুলার এবং প্রচলিত বর্তমান সময়ে। টেট্রা গ্লোফিশ খুবই পিসফুল প্রজাতির মাছ, যারা দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে। তবে এদের সঙ্গে খুব স্লো সুইমার ফিশ রাখা উচিত নয়। এদের যত্ন নেওয়া খুব সহজ। এরা অমনিভরাস প্রজাতির মাছ, তাই এরা সবই খায়। টেট্রা গ্লোফিশের জন্য মিনিমাম 20 গ্যালন্স বা 76 লিটারের ট্যাঙ্ক প্রয়োজন। ওয়াটার টেম্পারেচার 70 ডিগ্রি থেকে 79 ডিগ্রি ফারেনহাইট বা 21 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস হলেই হবে। এটা বিগিনারদের জন্য উপযুক্ত একটা মাছ। একটু যত্ন নিলেই এরা বহুদিন বেঁচে থাকতে পারে। একটা অ্যাডাল্টেডটা মোটামুটি 2 ইঞ্চি পর্যন্ত হতে পারে। এদের কমপক্ষে 6টি বা তার বেশি একটা গ্রুপে রাখতে হবে। ড্যানিয়াস গ্লোফিশ ছোট আকৃতির এবং স্লিম বডিড ফিশ। এদের জন্য মিনিমাম 10 গ্যালন্স অর্থাৎ 38 লিটার জলের ট্যাঙ্ক প্রয়োজন। এরা কমিউনিটি ট্যাঙ্কে থাকতে পছন্দ করে। জলের তাপমাত্রা 64 ডিগ্রি থেকে 77 ডিগ্রি ফারেনহাইট বা 18 ডিগ্রি সেলসিয়াস থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হতে হবে। এদের যত্ন করা খুবই সহজ। এরা অমনিভরাস প্রজাতির মাছ। একটি অ্যাডাল্ট ড্যানিয়াসের সাইজ 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি হয়ে থাকে। ড্যানিয়াস গ্লোফিশ জেব্রা ড্যানিয়াস থেকে প্রজনন করা হয়েছিল। এরা ডাফনিয়া, টিউফেক্স, ফ্লেকফুট ইত্যাদি খেতে পছন্দ করে। বার্ব গ্লোফিশ টাইগার বার্ব থেকে উদ্ভূত হয়েছে। এদের আকৃতি বর্ষার ফলার মতো এবং শরীরে কালো ডোরা কাটা দাগ থাকে। এদের মিনিমাম 20 গ্যালন্স বা 76 লিটারের ট্যাঙ্কের প্রয়োজন। এদের কমিউনিটি ট্যাঙ্কে এবং অন্যান্য ফাস্ট সুইমার ফিশগুলির সঙ্গে রাখতে পারেন। ওয়াটার টেম্পারেচার 70 ডিগ্রি থেকে 78 ডিগ্রি ফারেনহাইট অর্থাৎ 21 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস হলেই হবে। এদের যত্ন করা সহজ। এরা জোরে সাঁতার কাটে এবং সেমি অ্যাগ্রেসিভ হয়ে থাকে। একটা অ্যাডাল্ট মাছ 2 থেকে 3 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। বার্ব গ্লোফিশ খুবই হার্ডি ফিশ। এরা সমস্ত কিছু খেতে পছন্দ করে। আপনি যদি এদের মিনিমাম 6টি বা তার বেশি গ্রুপে রাখেন, তাহলে এরা নিজেদের নিয়েই ব্যস্ত থাকে এবং অন্যদের চেজিং করা থেকে বিরত থাকে। একটা মাছ কেন অন্য মাছকে চেজিং বা অ্যাটাক করে সে সম্পর্কে একটা বিস্তারিত ভিডিও আছে এই চ্যানেলে। আই বাটন বা ডেসক্রিপশনে লিঙ্ক থেকে সেটি দেখে নিতে পারেন। তো এভাবেই বিভিন্ন প্রজাতির জিনগত পরিবর্তনের মাধ্যমে বিভিন্ন ধরনের গ্লোফিশ উদ্ভাবন করা হচ্ছে, যেমন শার্ক গ্লোফিশ, বেটা গ্লোফিশ ইত্যাদি ইত্যাদি। যে প্রজাতির মাছ থেকে গ্লোফিশ উদ্ভাবিত হয়, সেই প্রজাতির যেভাবে কেয়ার গাইড করেন সেইভাবেই গ্লোফিশদেরও কেয়ার গাইড করবেন, তাহলে এরা ভালো থাকবে। সবশেষে বলি যে গ্লোফিশ খুবই সুন্দর একটা মাছ। বিশেষ করে এদের যদি ব্লু লাইটের ব্যবস্থা করতে পারেন তাহলে দেখতে আরো ভালো লাগে। যদি বড় ট্যাঙ্কের ব্যবস্থা করতে পারেন তাহলে এদের গ্লো আরো বেড়ে যাবে। আমি পার্সোনালি 20 গ্যালন্স বা 76 লিটারের ট্যাঙ্কের কথা বলি এই গ্লোফিশদের ভালোভাবে থাকার জন্য। বড় ট্যাঙ্ক, ব্লু লাইট এবং ট্যাঙ্কের মধ্যে গ্লোফিশ, কি বলবো, জাস্ট অ্যামেজিং। যাই হোক, আশা করি আপনারা গ্লোফিশ সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেলেন। আপনাদের আরো কিছু জানার থাকলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। ভিডিওটি লাইক ও শেয়ার করে দিন। এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিও।